এখন আবার শুরু হয়েছে গুপ্ত বলা। আমাদের দেশের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তিনি একটি সংগঠনকে ইঙ্গিত করে গুপ্ত বলেছেন। আপনি দেখেন নাই এই দেশের মাটিতে কারা ছিল, এই দেশের মাটিতে কারা রাজনীতি করেছে, আপনি এটা দেখেন নাই? এটা আপনার দেখা উচিত ছিল। আপনি জানেন, আপনি বোঝেন, এরপরও আপনি তাদেরকে কেন গুপ্ত বললেন? তার মানে বুঝতে হবে ডাল মে কুছ কালা হে। স্বার্থে যখন আঘাত লেগে যায় তখন বন্ধুকেও দোষারোপ করতে 1 সেকেন্ড সময় লাগে না। স্বার্থে আঘাত লেগেছে আপনার। বিগত 17টি বছর আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে বিএনপি এবং জামাত, ছাত্রদল এবং ছাত্র শিবির একসাথে রাজপথে থেকে তারা যুদ্ধ করেছে, একসাথে রাজপথে থেকে তারা বাতিলের বিরুদ্ধে, স্বৈরা শাসকের বিরুদ্ধে তারা মিছিল করেছে, মিটিং করেছে। আপনি নিজে সাক্ষী, আপনি জানেন, আপনি সব বোঝেন, এরপরও আপনি এগুলোকে অস্বীকার করছেন। হাসিনা সরকার বলেছিল এরা রাজাকার, এরা রাজাকারের বাচ্চা। এই কথাটা হাসিনা সরকার বলেছিল, শেখ হাসিনা বলেছিল। কিন্তু শেষ পর্যন্ত এই রাজাকার শব্দের কারণে তাকে এই দেশ থেকে পালাতে বাধ্য হতে হয়েছে। আর আপনি বলছেন গুপ্ত গুপ্ত। দেখবেন এই গুপ্তই যেন আপনার পতনের জন্য শেষ না হয়ে যায়, আপনার পতনের জন্য এই গুপ্তই যথেষ্ট না হয়ে যায়, এটা আপনি খেয়াল রাখবেন। এই জন্য এমনি একজনকে এমনি এক কথা বলা উচিত নয়। আপনি একজন সরকার প্রধান মানুষ, আপনার মুখ থেকে এরকম থার্ড ক্লাস কথা আমরা আশা করি না। আপনার কাছ থেকে চাই আমরা সুন্দর একটি পাচন ভঙ্গি। আপনার কাছ থেকে আমরা চাই আপনি এমন এমন বক্তব্য দেবেন যে আগামীতে দেশ কিভাবে উন্নতির দিকে যাবে, এই দেশটাকে কিভাবে অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করা যায়, এই দেশের মানুষকে কিভাবে বাঁচানো যায়, কিভাবে সমস্ত কিছু আমজাম দেওয়া যায়, এগুলোর সম্পর্কে গুরুত্বপূর্ণ প্ল্যান করবেন আপনি। তা না আপনি মানুষের মাঝে থার্ড ক্লাস কথা ছড়িয়ে দিলেন গুপ্ত গুপ্ত, আর এগুলো নিয়েই কিছু টোকাই লাফালাফি করতেছে। আপনি ওইদিকে একটু লক্ষ্য করে দেখেন তো তাদের কয়টার ভিতরে ছাত্র আছে, একটু দেখেন, একটারও ছাত্র পাবেন না। ছাত্র থাকলেও এদের ছাত্রত্ব শেষ হয়েছে কবে এরা নিজেরাও জানে না। এদেরও তো ছাত্রত্ব নাই, এদের পোলাপান পড়াশোনা করে দেখেন যে বাইরে চলে গেছে, চাকরি বাকরি করতেছে, মাগার বাপের ছাত্রত্ব শেষ হয় নাই। এই তো বর্তমান অবস্থা। এগুলো বুঝতে হবে, এগুলো খেয়াল করতে হবে। এইরকম থার্ড ক্লাস কথা যেন আপনার মুখ থেকে আর না বের হয়, এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। এই যে জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলনের অগ্রণী বীর সৈনিক আমাদের মোসাদ্দেক ভাই, এবি জুবায়ের ভাই, তাদেরকে যেইভাবে শাহবাগ থানার ভিতরে মারা হয়েছে, আমাদের বোন জুমাকে যেইভাবে শাহবাগ থানার ভিতরে মারা হয়েছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এইভাবে ঠিক করা হয় নাই। তাদেরকে কেন মারা হলো? তাদের বিরুদ্ধে একটা দোষ, একটা কথা উঠেছে, সেটা প্রমাণ, তদন্ত হবে, প্রমাণ হবে, এরপরে বিচার হবে। আপনি আইন নিজের হাতে তুলে নিলেন। যারা এদের উপর অ্যাটাক করেছে, একটাকেও ইউটিউব ফেসবুকে দেখবেন, একটাকেও দেখে ছাত্র মনে হয় না, মনে হয় সবগুলোই টোকাই, রাস্তার ভিতরে টোকাই ছাড়া এগুলো কিচ্ছু না।